বিশ্বনবী সৌন্দর্যতা কেমন ছিল গো। আমার মা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফজরি ওয়া শামসি তাতলুউ বাদাল আশাই। আমার মা বলেন, ও উম্মত শোনো, পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য আছে। সকল মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার পার্সোনাল সূর্যটা উদয় হয় আয়েশার নামাজের পরে। আমার মা বুঝাইতে চাই, আরে পৃথিবীর মানুষ, আমার মা আম্মাজান বলেন, এশার নামাজের পরে আমার স্বামী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে যখন আমার হুজরায় তাশরীফ আনেন, আমি আমার স্বামীর দিকে একবার তাকাই, আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, তাকায় দেখি আমার স্বামীর চেহারার কাছে মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদটা হার বানাইছে। আমার স্বামী বিশ্ব নবীজির চেহারাটা এত সুন্দর, চেহারার আলো এত পাওয়ারফুল ছিল। আম্মাজান বলেন, মাঝে মধ্যে আমরা যেই ঘরের ভিতরে আলো জ্বালাবো, বাতির ভিতরে তেল তৈল দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। রহমাতুল লিল আলামিন আমার স্বামী এশার নামাজের পরে যখন আমার হুজরায় তাশরীফ আনতেন, অন্ধকার ছিল গরমটা। রাসূল যখন আমার হুজরায় আমার কক্ষে আগমন করতেন, নবীর চেহারায় পুরা হুজরাটা এমন আলোকিত হইত। আমার মা বলেন, আমি চাইলে সুইচের ভিতর দিয়া সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম। আরে মুমিন দেখলে বোঝা গেল পৃথিবীর সকল নবীদের সৌন্দর্যের একটা বর্ণনা আছে, আমার নবীর সৌন্দর্যের কোনো বর্ণনা নাই। আল্লাহ কয়, নবী গো, আপনার সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা চলে না, আপনার চেহারার দিক দিয়েও তুলনা চলে না, আপনার আদর্শের দিক দিয়েও চলে না, আপনার সম্মান মর্যাদাও অন্য নবীর সঙ্গে হবে না। আপনাকে এত সম্মান দিয়েছি, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আমি পাঠাইছি, কিছু কিছু নবীদেরকে আমি নবুয়ত দিয়েছি, তাদের সন্তানকেও দিয়েছি। আপনার সন্তানকে দুনিয়াতে পাঠায় ছেলে সন্তান দিলাম আমি আল্লাহ, আবার মৃত্যু দিলাম কেন? ছেলে সন্তান যদি দুনিয়াতে রাখতাম, আর যদি তাদেরকে নবুয়ত দিয়ে দিতাম, অন্যান্য নবী আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। আমি আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আপনার ছেলে সন্তানদেরকে ছোট্ট অবস্থায় আমি নিয়ে আসছি, এটা আপনাকে মর্যাদা বাড়ানোর জন্য। দুই নম্বর আর একটা কারণ হলো, আমার নবীর ছেলে সন্তানরা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, আল্লাহ নবুয়ত নাও দিত। শুধু বেঁচে থাকার কারণে কিছু মানুষ পৃথিবীতে এমন থাকতো যারা জুড়ে ধরে আমার নবীর সন্তানদেরকে নবুয়ত দিত। আল্লাহ না দিলেও দুনিয়াতে বেঁচে থাকার কারণে কিছু মানুষ জুড়ে ধরে তাদেরকে নবী বানাইতো। অনেক সময় দেখবেন আমাদের এই বাংলাদেশে আছি অনেক পীর, তিনি আসলে পীর, কিন্তু তার সন্তান নামাজ পড়ে না। বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিছু লোক তাদেরকে গদ্দি সিনি পীর বানায় দেয়, ঠিক কিনা? আছে না এরকম? দেখা গেছে বাবা ওলি ছিল, আসলেই ওলি, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তান বাবার মতো হয়েছে। বাবা খুব পরহেজগার, কিন্তু কিছু ভক্ত আছে অতি ভক্ত, এরা কয় না তোমার বাবাও ফির তুমিও ফির, অথচ নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? হ্যাঁ, এরা কাছে গেলে নামাজ রোজা লাগে না। আল্লাহ কয়, নবী গো, এই দেন কারবার শুরু হয়েছে। আল্লাহ কয়, নবী গো, খেয়াল করেন, আল্লাহ কয়, নবী গো, হাবিব আমার, আপনার ছেলে সন্তান যদি দুনিয়াতে আমি বাঁচিয়ে রাখতাম, আমি নবুয়ত না দিলেও কিছু লোক এমন থাকতো যারা আপনি দুনিয়া থেকে আসার পরে জুড়ে ধরে তাদেরকে নবী বানায় ফেলতো। এতে আপনার ইজ্জতে আঘাত পড়বে, সম্মানে আঘাত পড়বে, তাই আপনার সম্মান মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, তাই ছেলে সন্তান দিয়া আমি তাদেরকে নিয়ে আসছি। গেল দুই। তিন নাম্বার হলো, তাহলে আল্লাহ দিলেন কেন? দিলেনই কেন? চাইলে তো নাও দিতে পারতেন। এর তিন নাম্বার জবাব হলো, যদি ছেলে সন্তান না দিতেন, আরবের লোকেরা কইতো মোহাম্মদ আটকোরা, মেয়ে হয় ছেলে হয় না। আল্লাহ কয়, নবী গো, আপনার গায়ে আটকোরা এই শব্দ লাগবে, এটাও আমি বরদাস্ত করতে পারি না। এরপরেও এই আরববাসী এত জাহেলে মুরাক্কাব বিশ্বনবীর ব্যাপারে শেষ পর্যন্ত তারা এই কথা বলেই ফেলছে, মোহাম্মদ আবতার, নির্বংশ, লেজ কাটা, ছেলে আছে মেয়ে আছে, ছেলে নাই।
দুনিয়ার থেকে যাবে, মুহাম্মদের আলোচনা বন্ধ। নবীজি কষ্ট পেয়েছে, আল্লাহ কয় জিবরিল আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওরা আমার নবীর সম্মান জানে না, যাও জিবরিল এই মুহূর্তে পবিত্র কোরআনের সূরা কাউসার নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলে। হযরত জিবরিল আগমন করছে, আল্লাহ সাথে সাথে সূরা নাযিল করে আমার আপনার নবীকে সান্ত্বনা দেয়া কয়, নবী গো এরা বুঝি কয় আপনার ছেলে সন্তান নাই, তাই আপনি আটকুরা নির্বংশ, এরা আপনাকে চিনে না জানে না, আপনাকে এত মর্যাদা আমি দিয়েছি। আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কেবল জাকাত আইছি, হ্যাঁ কেবল জাকাত, আবার কইতে দেন কয়ে সারাই চালাইন না। আমরা মানুষ, কথা কম ঠিক নেই। আগামীকালকে আবার জুমা আছে, ঢাকা গিয়ে জুমা পড়াতে হবে, এবং রাত্রের বেলা ময়মনসিংহের 2টা প্রোগ্রাম, কালকে থেকে 2টা 3টা করে প্রত্যেকদিন দিনের রাইতে প্রোগ্রাম। কথা বুঝেন নাই? এজন্য খুব লম্বা না, তবে আপনাদের ভাগ্য। এজন্য ভালো বলি, আজকে 2টা মাহফিল থাকলে এত সময় আপনাদেরকে দিতে পারতাম না। একটা মাহফিল নিয়ে আসছি, এজন্য আমিও ঠান্ডা, দেহটাও ঠান্ডা, ওয়াজটাও আস্তে আস্তে ঠান্ডা ভাষায় করতেছি আর কি, তাড়াহুড়া নাই। মারহাবা কম। আল্লাহ কলবি গো ও নবী, হেরা কয় আপনি আবাতার টেনশন করেন না, আমি আল্লাহর জবাবে আপনার সম্মান কত এটা জানানোর জন্য আমি আপনার সামনে সূরা কাউসার নাজিল করলাম। নাজিল করে আল্লাহ পাক পবিত্র কোরআনের ছোট্ট এই সূরাতে আমার নবীজির সম্মান কিভাবে বাড়ায় দিলেন একটু খেয়াল করেন। আল্লাহ বলে নবী গো ইন্না আ'তাইনা কাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে আ'তাইনাকা আমি আপনাকে দান করেছি আল কাউসার, কাউসার দান করেছি। এখন কাউসার মানে কি? কাউসারের মাধ্যমে নবীর মর্যাদা বাড়লো কেমনে? সন্তান নিয়ে গেল ছেলে, আর নবীর মর্যাদা বাড়ছে কেমনে? এটা বোঝা দরকার না? এই কাউসার শব্দের মুফাসসিরিন কেরামগণ 42টার উপরে ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যা হলো, হে হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো 30 পারা কোরআন নামক নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি। হ্যাঁ বুঝেন বুঝেন বুঝেন, আল্লাহ নবীর সম্মান কেমনে বাড়াইছে। আরবের লোকেরা কয় মোহাম্মদ আবতার, লেস কাটা, ছেলে নাই, মোহাম্মদ চলে গেলে তার আলোচনা থাকবে না। জবাবে আল্লাহ সূরা দিয়া কয় নবী গো কে কইছে আমি তো আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের প্রথম ব্যাখ্যা হলো, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, এর প্রথম ব্যাখ্যা আমি আপনাকে 30 পারা কোরআন দিয়েছি। বলুন তো দেখি কোরআন যতদিন থাকবো আমার নবীর সম্মান থাকবো না? কারণ কোরআনে আমার নবীকে আল্লাহ এত সম্মান দিছে, কেমনে বোঝায় দেখেন তো। কোরআন শরীফে বিভিন্ন নবীরে আল্লাহর নাম ধরে ডাকছে, কিন্তু আমার নবীরে কোরআন শরীফের নাম ধরেও ডাকেন নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে হইবেন। হ্যাঁ আচ্ছা, বনি ইসরাইলের একজন জালিলুল কদর নবীর নাম বলেন তো দেখি আপনারা। সবচেয়ে দামি নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ মূসা নবীরে কেমনে ডাক দিছে? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা নবীর আল্লাহ কি কইছে? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, হে মূসা আপনার ডান হাতে এটা কি? আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই মূসা নবীর ডান হাতে কিতা আছে? এটা আল্লাহ জানে না? কথা বুঝেন নাই বোন, জানেনি? এরপরও আল্লাহ জিজ্ঞেস করে, কেন জিজ্ঞায় এটা ভিন্ন কথা, কিন্তু আমি যেটা বোঝাইতে চাই আল্লাহ মূসা নবীর ডাইরেক্ট নাম ধরে ডাকছেন। ডাকছে তো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মানে হে মূসা, কিন্তু কোরআন শরীফে কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকছেন। আল্লাহ বলে না ইয়া মুহাম্মদ। উলামায়ে কেরাম আছে, একটা জায়গা বের করে, যদি বের করতে পারে জিন্দেগিতে আর কোরআনের স্টেজে আসবো না। না বুঝে বলছি না, এটা হলো বিশ্ব নবীর শান। আর আমরা দেশে কিছু লোক আছে নবীর কথা স্মরণ হইলেও এর নাম ধরে ডাকা শুরু করে দেয়। কদম আলী, এই তুই অত বড় ব্যক্তি হইছস নি? স্বয়ং আল্লাহ তার নবীর নাম ধরে ডাকে না। গেল এক। 2 নম্বর হলো কিছু লোক আছে নবীর নাম শুনলে লাভ মেরে খাড়ায়া যাবে, খাড়ায়া যাবে। তো তুই যে খাড়ায়া যাস, কেন খারাস? ভালো করে বুঝে। তুই যে খারাস
কেন খারাস? এখন এই জবাব দিলে অনেকেই দিত না, তুমি খারাইবে কেন? আচ্ছা একটু খেয়াল করেন, কেউ যদি খারায়, যদি মনে করে যে খারাইছি নবীরে একটু মর্যাদা দিব, সম্মান দিব, এটা এক বিষয়।